আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে চলে এসেছি গাজীপুর রাজবাড়িতে, জানাবো এর ইতিহাস সম্পর্কে। তো আর দেরি কেন, চলুন শুরু করি। ভাওয়াল জমিদারি অনেক বছর ধরে জয়দেবপুর গ্রামে বিলাসবহুল রাজবাড়ি হিসেবে পরিচিত ছিল। এটি রেল লাইনের পূর্ব পার্শ্বে অবস্থিত। রাস্তাটির নাম রাজবাড়ি রোড, যা পূর্বে ছিল এখনও রাজবাড়ি রোড নামেই পরিচিত আছে। জমিদার লোকনারায়ণ রায় এই প্রাসাদ নির্মাণ শুরু করেন। পরে রাজা কালীনারায়ণ রায় কাজটি সম্পন্ন করেন। 1890 সালে সম্পত্তির রাজধানী হিসেবে চুইরা মিয়া বাড়ি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে জয়দেবপুর রাজবাড়ি হিসেবে প্রসিদ্ধ হয়। বিশাল রাজপ্রাসাদের প্রায় 350 থেকে 360টি কক্ষ, প্রশস্ত বারান্দা, ছাদের নিচে 4টি খানাখন্দের স্তম্ভ, নাট্য মন্দির সহ অন্যান্য স্থাপনা ছিল। প্রাসাদের মানে দালান, রাজবিলাস, রানীবিলাস, পদ্মনাভি, হাওয়া মহল, দোতলা ভবন এগুলো ছিল বিভিন্ন কার্যকারণ ও বাসস্থানের জন্য ব্যবহৃত। স্থাপত্য পরিচয় যদি বলি, মেহগনি ও শালকাঠের সিঁড়ি, ঝুল বারান্দা সহ 2 তলা কাঠামো ছিল উল্লেখযোগ্য। এখন আপনাদেরকে জানাবো রাজপরিবারের জীবন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে। বড় দালান ছিল অতিথিদের জন্য। রাজপরিবার সেখানে বসবাস করতেন না। শিকার ভ্রমণকারী অতিথিরা সেখানে যাতায়াত করতেন এবং খাবারের ব্যবস্থা সেখানেই হতো। নাট্য মন্দিরের আশেপাশে ছিল ঝুল বারান্দা। নাট্য থিয়েটার ও পূজা উৎসব সেখানে অনুষ্ঠিত হতো। মহিলারা বারান্দা থেকে অনুষ্ঠান উপভোগ করতেন। ঠাকুর ঘরের পূজার আয়োজন হতো। রাজবাড়ির প্রজারা উৎসবে যোগ দিতেন। রাজবাড়ির অন্দরমহল, পশ্চিমাখণ্ড, উপকাঠতলি ও মাধববাড়ির পাশে ছিল দিঘি, আর দিঘিচালাই নদীতে ছিল স্নানের ঘাট, আর তার নাম ছিল শিকদার ঘাট। আচ্ছা, আপনারা কি জানেন 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এখানে গণহত্যা হয়েছিল? এই গণহত্যা সম্পর্কে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জয়দেবপুর রাজবাড়ির কিছু তথ্য আমি তুলে ধরছি। 1971 সালে মুক্তিযুদ্ধের 15 ও 19 মার্চ জয়দেবপুরে ছিল প্রথম সশস্ত্র প্রতিরোধ। 17ই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঘাঁটিতে রাজবাড়ি ব্যবহৃত হয়েছিল সদর দপ্তর হিসেবে। পরবর্তীতে পাকিস্তানিরা রাজবাড়িকে নির্যাতন ও হত্যা কেন্দ্র হিসেবে ব্যবহার করত। জবরদখল করে নানা স্থানে মানুষদের ধরে এনে হত্যা করে গণকবর তৈরি করেছিল এই রাজবাড়িতে। এই ঘটনাকে জয়দেবপুর শহীদ দিবস বলা হয়। মুক্তিযুদ্ধের পর এলাকার বিলুপ্ত ও উদ্ধার হওয়া বীরত্বের স্মৃতি এখনও স্মরণীয়। আপনারা কি জানেন এই রাজবাড়িতে জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয়েছিল কবে? 1951 সালে এই জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয়। বর্তমানে রাজবাড়ির ভবনগুলো গাজীপুর জেলা প্রশাসকের ডিসি অফিস হিসেবে ব্যবহৃত হয়। রাজবিলাস ভবনের 1 তলায় পাবলিক ওয়ার্কস দপ্তর, উপরে জেলা হাকিমের কার্যালয়। প্রাচীন কাঠের দরজা ও সিং দরজা এখনও অক্ষত আছে, যদিও মেঝে পরিবর্তন হয়েছে। প্রতিদিন দর্শনার্থীরা রাজবাড়ির ঐতিহাসিক তথ্য শোনেন এবং ভবনগুলো ঘুরে দেখেন সরকারি কর্মচারীদের সহায়তায়। এই রাজবাড়ির অবস্থান কোথায়? দূরের যারা এই ভিডিওটি দেখছেন তারা হয়তো বা অনেকেই নাও জানতে পারেন। এই রাজবাড়ির
অবস্থান হচ্ছে জয়দেবপুর গাজীপুর রেল লাইন সংলগ্ন, অর্থাৎ রেল লাইনের পাশে। সবাই এটা চেনে। আপনি হয়তো যারা দূর থেকে এটা দেখার জন্য আসতে চান, খুব সহজেই যে কাউকে জিজ্ঞেস করলে এটা চিনে বা জেনে আসতে পারবেন, অথবা গুগলে সার্চ দিলে এটা দেখে আসতে পারবেন। আপনি যদি চারপাশের দর্শনীয় স্থান, যাতায়াত বা যে কোনো সাংস্কৃতিক প্রসঙ্গ জানতে চান, তাহলে জানাতে পারেন, আমি সাহায্য করতে পারি। তো রাজবাড়ি সম্পর্কে আজকে তুলে ধরা বিষয়গুলো আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আমি যতটুকু সম্ভব এর ইতিহাস সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে ছবিসহ তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে উৎসাহ দিয়ে সহযোগিতা করবেন, যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে সামনের দিন আরও দিতে পারি। সেজন্য কমেন্টে অবশ্যই ভালো কিছু জানাতে পারেন, অথবা খারাপ লাগলে সেটাও জানাতে পারেন। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার এই পেজ থেকে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন পেজটি, যেন সামনের দিনগুলিতে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি।